চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখেছিল, কিন্তু এই কোটার সুযোগ নিয়ে অনেক অযোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষাবিদদের। ইন্স্যুরেন্স কর্মীর সন্তান থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তান এবং এমনকি ব্যবসায়ীর সন্তানও এই কোটার মাধ্যমে ভালো কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য বলছে, এবছর 10,66,000 শিক্ষার্থী নির্বাচিত হলেও শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় 4,877 জন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় 1,506 জন এবং শিক্ষা কোটায় 3,371 জন। অথচ হাইকোর্টের রায় অনুযায়ী সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধার বর্তমান বয়স 67 বছর। এ বয়সে তাদের 16 থেকে 17 বছরের সন্তান থাকার সম্ভাবনা প্রায় শূন্য। তবু 1,500-এর বেশি শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, যা নিয়ে শিক্ষা প্রশাসনেও উঠছে প্রশ্ন। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল কবির দুলু বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা সম্মানের জন্য সীমিত রাখা যেতে পারে, তবে শিক্ষা কোটা পুরোপুরি বাতিলের সময় এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করলে সন্তানের ভালো কলেজে ভর্তি নিশ্চিত হবে, এটা কোনো নিয়ম হতে পারে না। এদিকে ভর্তি কমিটির কর্মকর্তারা জানান, শিক্ষা কোটা 1 মূলত শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের জন্য। বাস্তবে এ কোটা ব্যবহার করে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত কর্মকর্তার সংখ্যা থেকে কয়েক গুণ বেশি, ফলে স্পষ্ট অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলেই মনে করছেন তারা। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক জানান, এসব শিক্ষার্থীকে ভর্তি হতে হলে বৈধ কাগজপত্র দেখাতে হবে, ব্যর্থ হলে তাদের ভর্তি বাতিল হবে। তবে এ কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি, সেটিও স্বীকার করছেন তিনি। শিক্ষা বোর্ড বলছে, কোটার অনিয়ম ঠেকাতে আগামী বছর প্রযুক্তির ব্যবহার সহ নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে চলতি বছর ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আবারও নতুন ধাপে আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।